আসসালামু আলাইকুম। itechbdmasud চ্যানেলে সবাইকে স্বাগত। ফটোশপ ৭৪ নম্বর ক্লাসে আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে টি ট্রান্সপারেন্ট টুলসের ব্যবহার করতে হয়। তো টি ট্রান্সপারেন্ট টুলস ব্যবহার করার জন্য প্রথমে আমাদেরকে কন্ট্রোল ও প্রেস করতে হবে, অথবা আমরা এখানে ফাইলে গিয়ে আমরা করতে পারি যে ওপেন। তো ওপেনে এখান থেকে এখানেও একটি অপশন দেওয়া আছে কন্ট্রোল ও দিতে পারি, অথবা আমরা নতুন একটি পেজ নেওয়ার জন্য আমরা এখান থেকে করতে পারি কন্ট্রোল এন। তো কন্ট্রোল এন করার জন্য আমরা নতুন একটি পেজ ওপেন করতে পারি, গত ক্লাসে দেখালাম। এবং যদি আমরা নতুন একটি ফাইল ওপেন করতে চাই তাহলে আমাদেরকে কন্ট্রোল ও প্রেস করতে হবে। তো আমরা যেহেতু একটি পিকচারের মাধ্যমে টি ট্রান্সপারেন্টের কাজগুলো দেখাবো, তো তার আগে আমরা এখান থেকে নিউ অপশনে ক্লিক করে আমরা একটি পেজ ওপেন করে নিলাম। তো এখান থেকে আমরা ইঞ্চি আকারে রাখলাম এবং এখান থেকে আমরা পেজ 1 দিলাম। পেজ 1 দিয়ে আমরা এখান থেকে ওকে প্রেস করলাম। তো এখান থেকে আমরা ওকে প্রেস করার পর আমাদের যে পেজটি রয়েছে পেজটি ওপেন হলো। পেজটি ওপেন হওয়ার পর ঠিক এরকমভাবে দেখা যাবে। এবং এখান থেকে এসে আমরা যদি কোনো একটি পিকচার আমরা নিয়ে আসতে চাই, তো আমরা এখান থেকে ওপেন করতে পারি, কন্ট্রোল ও প্রেস করতে পারি, অথবা আমরা ফাইলে গিয়ে এটা নিয়ে আসবো এবং এখানে ডাউনলোড যে অপশন রয়েছে সেখানে গিয়ে আমরা আমাদের পিকচারটি নিয়ে আসলাম। আমাদের পিকচারটি অলরেডি চলে আসলো এবং আমরা চাইলে এখানে যে এটি রয়েছে আমরা পেজটি ওপেন করছি, আমাদের এই পিকচার যেটি রয়েছে এটি আমরা যে আমাদের সিলেক্ট রয়েছে বা মুভ টুল রয়েছে সেই মুভ টুলটি আমরা প্রেস করে জাস্ট আমরা এখানে নিয়ে পিকচারটি রেখে দেব এবং এটিকে আমরা জাস্ট মিনিমাইজ করে রাখতে পারি। এবং এটি যেটি রয়েছে এটিকে আমরা থাম্বনেল করে আমরা, যেহেতু এই যে অপশনটি রয়েছে আমরা কি করতে পারি, এখানে যেহেতু আমাদের এরকমভাবে অপশন আসতেছে, তো আমরা এখান থেকে এসে আমরা এটিকে ছোট বড় করতে পারবো না। তো আমরা টি ট্রান্সপারেন্ট টুলের মাধ্যমে সেটি করতে পারবো। তো সেটি করার জন্য আমরা কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল টি প্রেস করলে আমাদের যে ইয়েটি রয়েছে পিকচারটি রয়েছে পিকচারটির আকার আমাদের এখান থেকে দেখা যাবে। তো আমরা এখান থেকে শিফট এবং অল্টার প্রেস করে আমরা এটিকে ছোট বড় করে নিতে পারি। তো আমরা এখান থেকে একটি যেমন শিফট এবং অল্টার একসাথে প্রেস করে আমরা কি করলাম, আমাদের মাউসের যে পয়েন্টারটি রয়েছে সেটিকে আমরা ছোট বড় করে নিতে পারবো। তো এখানে যেটি রয়েছে আমাদের এখানে প্রতিটি যে অপশন রয়েছে এটিকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা মুভ টুলের মাধ্যমে আমরা এক জায়গা থেকে এক স্থান থেকে আরেক স্থানে আমরা এটিকে নড়াচড়া করতে পারি। তো এখানে যে আমরা যে থাম্বনেল রয়েছে সেটিকে আমরা একটু ছোট করে নিলাম এবং এটিকে দৌড়ে আমরা এইভাবে করে নিতে পারি কাজের সুবিধার্থে। তো এখানে যেটি রয়েছে আমরা যদি রাইট বাটনে ক্লিক করি, এখানে রোটেট নামে একটি অপশন রয়েছে, আমরা চাইলে রোটেট অপশনটি আমরা এখান থেকে ক্লিক করে নিতে পারি। এখান থেকে আমরা রোটেট অপশনটি ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে চতুর্দিকে আমরা যখন এই যে এখান থেকে আমরা মাউস পয়েন্টারটি রাখলে আমাদের অ্যারো সিনের মতো দেখা যায়। তো এখানে যে আমরা কর্নারের মধ্যে আমাদের মাউস পয়েন্টারটি রাখি সেখানে মূলত আমাদের কি করতেছে, এখানে অ্যারো সিনটি দেখা যাচ্ছে। তো আমরা এটিকে মুভ টুলের মাধ্যমে আমরা এটিকে ঘুরিয়ে নিতে পারি, যেমন আমরা এটিকে এইভাবে ঘুরাতে পারি। তো আমরা যেভাবে রাখতে চাই মূলত আমরা সেটিকে ঠিক এভাবে রাখতে পারবো। তো এটিকে আমরা মুভ টুলের মাধ্যমে এভাবে করতে পারি। দ্বিতীয় যে আরেকটি অপশন রয়েছে, আমরা রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পর আমাদের এখানে আরও কিছু অপশন দেওয়া আছে, ফ্রি ট্রান্সফর্ম দেওয়া আছে, তারপরে স্কেল, তারপরে আছে কিউ ডিজিট, তারপরে রাফ, ফ্রি স্কেপ টিপ, এই ধরনের কিছু অপশন দেওয়া আছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটিকে রোটেট করতে চাই বা কীভাবে আমরা হরিজন্টাল বা এবং ভার্টিক্যাল স্টাইলে আমরা রাখতে চাই। তো আমরা শুরুতে আমাদের যে কাজটি করতে হবে সেটি আমাদের আগে সিলেক্ট থাকতে হবে মুভ টুলের মাধ্যমে। যদি সিলেক্ট না থাকে আমরা এটি সিলেক্ট ক্লিক করে আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে আমাদের এটি কি হবে, আমাদের এটি সিলেক্ট হবে। আমাদের একটা জিনিস মনে করে রাখতে হবে যে আমাদের এই যে এটি আমাদের একটি জাস্ট লেয়ার এবং নিচের এটিও হলো আমাদের একটি লেয়ার। তো উপরে যেটি রয়েছে সেটি আমাদের লেয়ার 1 এবং নিচেরটি রয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে সাদা দেখা যাচ্ছে, তো মূলত এটি এরকমভাবে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা রাখি, যেমন আমরা এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের মাউস পয়েন্টার রাখি বা ক্লিক করি সিলেক্ট থাকি, তাহলে আমাদের এটি আর আমাদের কোনো কাজ করবে না। তো আমরা এটিকে সিলেক্ট করার জন্য আমাদেরকে এই লেয়ারটিতে সিলেক্ট করতে হবে, তাহলে আমরা কি করতে পারবো, এই যে লেয়ারটি রয়েছে এটিকে আমরা মুভ করতে পারবো। তো এখান থেকে যতগুলো আমরা ক্রমান্বয়ে কাজ করব, প্রতিটি কাজের জন্য আমাদের ক্রমান্বয়ে এখানে লেয়ার বাড়তে থাকবে। তো আমরা যখন যে লেয়ারের কাজ করব মূলত সেই লেয়ারটির কাজ আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে আমরা কি
করব, কাজ করতে পারবো। তাছাড়া আমাদের অটো সিলেক্ট যেটি রয়েছে আমরা সেটিও আমরা করে নিতে পারবো। তো অটো সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে যে একটি অপশন রয়েছে অটো সিলেক্ট, এবং এখান থেকে দেওয়া আছে গ্রুপের জায়গাতে আমরা এখান থেকে লেয়ার, এবং এখান থেকে আমরা অটো সিলেক্ট করতে পারবো। তো সেটি ক্রমান্বয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখনও যখন আমরা প্রতিটি লেয়ারে কাজ করব তখন বুঝতে পারবেন। তারপরে আমরা যখন এই যে আমাদের এই ফিক্সারটি রয়েছে আমরা লেয়ারটি সিলেক্ট করলাম, এবং এটিকে আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা কি করলাম, এটিকে সিলেক্ট করলাম। করার পর আমরা যদি এটিকে রাইট বাটন ক্লিক করি, এবং এখানে আমাদের নিচে একটি অপশন রয়েছে স্কেল, আমরা স্কেলে ক্লিক করার পর আমরা চাইলে এই যে এটি রয়েছে আমরা এটিকে রেখে আমরা এটিকে এরকমভাবে আমরা যে কোনো স্টাইলে আমরা এটিকে রাখতে পারি। অথবা আমরা এই যে অপশনটি রয়েছে আমরা এটিকে আবার সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এখানে যে একটি অপশন রয়েছে স্কিউ, আমরা স্কিউ করতে পারবো। তো এটিকে করার জন্য আমরা ঠিক এইভাবে রাখতে পারি, এবং আমরা এই যে এটি রয়েছে আমরা চাইলে আমরা ঠিক এইভাবে যে ফিক্সারটি রয়েছে ফিক্সারটি আমরা ঠিক এইভাবে রাখতে পারি। তো আমরা আমাদের পজিশন মতো আমরা কি করতে পারবো, আমরা অপশনে গিয়ে আমরা এই কাজগুলা করতে পারবো। এবং আমরা চাইলে আরেকটি অপশন আমরা করতে পারি, যেমন আমাদের এখানে রয়েছে, যেমন আমাদের আরেকটি অপশন রয়েছে এখানে, আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পর আমরা কন্ট্রোল টি আবারও প্রেস করব, এবং টি প্রেস করার পর আমাদের এখানে আরেকটি অপশন রয়েছে ডিস্টোর্ট। তো আমরা এখানে ডিস্টোর্টে ক্লিক করার পর আমরা এই যে একটি অপশন রয়েছে আমরা চাইলে এটিকে এইভাবে করতে পারি, এবং এটিকে আমরা যেখানে ধরি আমরা যেভাবে হোক আমরা কাজগুলা করে নিতে পারবো। তো এটিকে ঠিক আমাদের এইভাবে আমরা কাজগুলো করতে পারি, এবং আমরা এন্টার প্রেস করব, এবং আমরা পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার জন্য আমরা যেমন কন্ট্রোল অল্টার জেড প্রেস করব, তাহলে আমরা পূর্বের অবস্থানে আবার ফিরে যেতে পারবো। এবং এই যে এটি রয়েছে এটিকে আবার কন্ট্রোল টি দিয়ে আমরা এটিকে সিলেক্ট করে নিলাম, এবং এখান থেকে এসে আমাদের যে র্যাপ যে একটি অপশন রয়েছে আমরা র্যাপ অপশনে ক্লিক করে আমরা এটিকে এইভাবে আমরা এটিগুলাকে ঘুরাতে পারবো, এবং এটিকে চাইলে আমরা এই যে অপশন রয়েছে আমরা এটিকে এইভাবে রাখতে পারি, অথবা আমরা এখান থেকে এটিকে পতাকার স্টাইলও আমরা কি করতে পারি, বিভিন্নভাবে আমরা স্টাইল করতে পারি। এবং আমরা চাইলে এই অংশটিকে আমরা এইভাবে মোটা করতে পারি বা এইভাবে করে নিতে পারি। তো আমরা প্রতিটি যে অপশন রয়েছে মূলত আমরা অপশনে কাজ করে কি করতে পারবো, আমাদের যে ফিক্সার রয়েছে বা আমাদের যে ডিজাইনটি রয়েছে সেটিকে আমরা কি করে নিতে পারবো, কাস্টমাইজ করে নিতে পারবো। এবং আবার আমরা যদি কন্ট্রোল টি প্রেস করি, এবং টি প্রেস করার পর রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখানে পার্সপেক্টিভ একটি অপশন রয়েছে আমরা সেটিতে ক্লিক করি, এবং সেটি ক্লিক করে আমরা জাস্ট এটিকে আমরা নিচের দিকে এইরকমভাবে করতে পারি। তো আপনি যেভাবে কাজ করতে চান মূলত একটি ফিক্সারকে যেভাবে রাখতে চান মূলত সেইভাবে আপনারা রাখতে পারবেন। তো মূলত ডিজাইনগুলো কিভাবে কাজ করতে হয় প্রাথমিক ধাপে মূলত সেটি জাস্ট এখানে অপশনে গিয়ে রাইট বাটন ক্লিক করে আমি আপনাদেরকে এই অপশনগুলো জাস্ট দেখালাম যে আসলে একটি যে পিকচার রয়েছে সেটিকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি। তো এটিকে যখন আমরা এই অবস্থানে রাখতে যাই তখন আমরা এটিকে এন্টার প্রেস করব, তাহলে আমাদের যে ইয়েটি রয়েছে ডিজাইনটি রয়েছে আমাদের ডিজাইনটি ঠিক এরকমভাবে দেখা যাবে। তো এটিকে আমরা জাস্ট একটু ছোটো করে রাখতে পারি এখানে, এবং এটিকে রাখার পর আমরা এখান থেকে একটি টেক্সট টুল নেব, এবং টেক্সট টুল নিয়ে আমরা জাস্ট এটিকে এখানে একটি লেয়ার তৈরি করব। তো সেটি তৈরি করার জন্য আমাদের এখানে যে টেক্সট টুলটি রয়েছে আমরা জাস্ট এটিকে এখানে ক্লিক করব, এবং এখানে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে লিখলাম। তো এখান থেকে জাস্ট এটিকে নিলাম, এবং এটিকে নেওয়ার পর আমরা এখান থেকে যে মোড টুলটি রয়েছে মোড টুলটি নিয়ে জাস্ট আমরা এটিকে মুভ ডাউন করতে পারবো। তো এটিকে করার জন্য আমরা যে এখানে যে একটি অপশন আছে আমাদের যে টেক্সটের সাইজ পরিবর্তন করার জন্য বা টেক্সটের যে রূপ রয়েছে সেটি পরিবর্তন করার জন্য আমরা মূলত এটি ব্যবহার করতে পারি। তো আপনারা দেখলেন যে এখানে টেক্সট টুলটি নিয়ে মূলত আমরা এখানে একটি টেক্সট তৈরি করলাম, এবং এটিও একটি আমাদের নতুন লেয়ার তৈরি হলো। তো আমরা কীভাবে বুঝতে পারবো, যদি আমরা এখানে সাইডে একটি লেয়ার অপশন রয়েছে, তো এই অপশনটি যদি আপনাদের না থাকে আপনারা উইন্ডো থেকে গিয়ে জাস্ট মূলত আমরা এখান থেকে লেয়ার যে অপশনটি রয়েছে চেক মার্ক দিয়ে দিলে এখানে এই অপশনটি চলে আসবে। তো এখানে আমরা প্রতিটি যে টুল রয়েছে বা সেটি যে ডিজাইন রয়েছে সেটিতে আমরা লেয়ারে কাজ করতে হবে। তো আমরা মূলত আমরা এখানে সিলেক্ট করে রাখলাম আমাদের এই লেয়ারটি লেয়ার 1 বা লেয়ার যে ইয়েটি রয়েছে আমরা সেটি আমরা রাখলাম এখানে। আমরা এখানে যদি যাই আমরা এখানে চাইলে আমরা লেয়ার যেটি রয়েছে সেটি আমরা কি করতে পারবো, এখান থেকে রিনেম করে নিতে পারবো। এবং এই যে এখানে ডাবল ক্লিক করলে এখান থেকে লেয়ার যেটি রয়েছে এখানে লেয়ারের নেমটি আমরা পরিবর্তন করে রাখতে পারবো। তো
তো এখান থেকে ডাবল ক্লিক করার পর এই অপশনটি এভাবে আসবে। তো আমরা এই যে লেয়ারটি রয়েছে, লেয়ারটি আমরা যখন সিলেক্ট করব, আমরা মূলত এই লেয়ারটিকে আমরা মুভ আপ করতে পারবো বা মুভ ডাউন করতে পারবো, যে কোনো কিছু করতে পারবো, ছোট বড় সব কিছুই করতে পারবো। তো আমরা এটিকে যতবার আমরা সিলেক্ট করব যে এটিকে, কিন্তু আমাদের এটি সিলেক্ট হবে না। তো এবং আমরা যদি এই লেয়ারটিতে সিলেক্ট রাখি, তাহলে আমাদের এই যে লেখাটি রয়েছে, আমাদের এই লেয়ারটি রয়েছে, আমরা মূলত সেই লেয়ারটির কাজ করতে পারবো। তো অর্থাৎ আমরা যে লেয়ারটি কাজ করব, মূলত সেই লেয়ারটি আমাদের কি থাকতে হবে, এখানে লেয়ারে সিলেক্ট থাকতে হবে। তাহলে আমরা যেটাকে কাস্টমাইজ করতে যাই সেটি আমরা কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। এছাড়া আমরা যদি লেয়ার হিসেবে আমরা কাজ করতে যাই, আমরা অটো সিলেক্ট ব্যবহার করতে পারি। তো অটো সিলেক্ট ব্যবহার করার জন্য আমাদের উপরে যে একটি অপশন দেওয়া আছে অটো সিলেক্ট, তো আমরা এখানে এটিকে চেক মার্ক দিয়ে দেবো এবং এখানে গ্রুপ যে অপশন রয়েছে গ্রুপের জায়গায় আমরা লেয়ার দিয়ে দেব। তাহলে আমাদের এখানে আর সিলেক্ট করতে হবে না। তো আমরা যেটিকে ধরবো মূলত আমরা সেটি আমরা এখান থেকে ইলাস্ট্রেটরের মতো আমরা কি করতে পারবো, এখানে সেটিকে যেটিকে কাজ করব সেটি দিয়ে আমরা কি করতে পারবো, এখানে কাজ করতে পারবো। গেল এটি। এরপরে আমরা যে একটি অপশন, আরেকটি জিনিস দেখাবো আপনাদেরকে। তো সেটি দেখানোর জন্য আমরা এখানে ফাইলে যাব। ফাইলে গিয়ে আমরা যদি এখানে নিউ অপশনে ক্লিক করি, তো আমাদের এখানে দেওয়া আছে যেমন বিট ম্যাপ দেওয়া আছে, গ্রে স্কেল, RGB, CMA, YK কালার, তো এগুলা দেওয়া আছে। তো শুরুতে আমি তিনটি কালার দেখাবো। একটি হলো গ্রে স্কেল, RGB, আরেকটি হলো CMA, YK কালার। এবং আমরা যদি গ্রে স্কেল ক্লিক করি, আমরা এখান থেকে এটি সিলেক্ট করে দেওয়ার পর আমাদের পেজটি আমরা যদি ওপেন করি, তাহলে আমাদের ঠিক ওই রকমই দেখা যাবে যেমনটা আমরা পূর্বে ওপেন করেছিলাম। তো এখান থেকে আমরা শুরুতে আপনারা দেখেছিলেন যে আমরা একটি নিয়ে এসেছিলাম, একটি ফিক্সার নিয়ে এসেছিলাম। তো সেই ফিক্সারটি আমরা এখানে মূলত মিনিমাইজ করে রেখেছি এবং সেটিকে আমরা এখান থেকে যে মুভ টুল রয়েছে, আমরা এই মুভ টুল নিয়ে জাস্ট আমরা এটিকে টেনে ধরে আমরা যদি এখানে এনে ছেড়ে দেই, তাহলে দেখেন আমরা যে একটি অপশন আমরা সিলেক্ট করে দিয়েছিলাম যে গ্রে স্কেল, তো সেটি দেওয়ার জন্য আমাদের যে ফিক্সারটি রয়েছে, ফিক্সারটি সম্পূর্ণ কালারটি চেঞ্জ হয়ে গেছে। কারণ আমরা পূর্বে যে অপশন দিয়েছিলাম সেইখান থেকে আমরা পরিবর্তন করে দিয়েছিলাম, যার কারণে আমাদের ফিক্সারটি ঠিক এরকমভাবে দেখা যাচ্ছে। তো এই পর্যায়ে এসে আমি যদি আবার এটিকে আমি মিনিমাইজ করে রাখলাম, এই পর্যায়ে এসে আমি যদি এখান থেকে যাই নিউ অপশন, যে অপশনটি রয়েছে নিউ অপশনে গিয়ে আমরা যদি আরেকটি পেজ ওপেন করি, তো সেখানে আমরা স্কেল না দিয়ে যদি আমরা RGB কালার দিই, RGB কালার আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা এখান থেকে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর আমাদের এই যে ইয়েটি রয়েছে, পেজটি রয়েছে, পেজটি ঠিক আমাদের ঠিক এরকমভাবে দেখা যাবে। তো আমরা এখানে গিয়ে যদি আমরা এখানে যে একটি টুল রয়েছে, আমাদের বিভিন্ন টুল রয়েছে, ইলিপসি টুল, ট্রায়াঙ্গেল টুল, বিভিন্ন ধরনের টুল রয়েছে। তো আমরা ইলিপসি টুলটি নিয়ে জাস্ট আমরা শিফট এবং অল্টার প্রেস করে আমরা কি করলাম, একটি ফিক্সার ইলিপসি টুল আমরা ড্র করে নিলাম। RGB কালার রয়েছে, আমাদের RGB কালারটি ঠিক দেখতে এরকম দেখা যায়। তো এখানে দুটি কালার আপনাদেরকে পেজ তৈরি করে দেখলাম। তো প্রথমটি যেটি রয়েছে এটি হলো আমাদের RGB কালার এবং এটি হলো আমাদের গ্রে স্কেল কালার। তো কখন কোন কালার নিয়ে আমাদের কাজ করতে হবে বিস্তারিত ক্রমান্বয়ে আমরা দেখব। তো আজকের জন্য এই ক্লাসটি এই পর্যন্ত। তো আগামী ভিডিওতে আমরা বা আগামী এপিসোডে আমরা আরও বিস্তারিত জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের কাছে কোনো উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমাদের আপডেট টিউটোরিয়াল আপনাদের কাছে পৌঁছাবে খুব দ্রুত। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।